হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে কথা বলছি। স্কুল থেকে তো বাড়ি এসে একটা ভিডিও শ্যুট ছিল, সেটা করে নিয়ে তারপরে ছাদে একটু রোদ্দুরে বসে বসে ভাত খেলাম। একটুখানি জাস্ট এদিক ওদিক করেছি, মানে একটু আড্ডা মেরেছি 10-15 মিনিট মতো আড্ডা মেরে তারপরে বিড়ালদের দিয়ে এসেছি হচ্ছে ওপরে খাঁচায়, যাতে ওরা একটু রোদ্দুরে থাকে। জানো প্রত্যেক দিনই দিয়ে আসি, আজকেও দিয়ে এসেছি। তো সব কিছু ভাজ টাজ করে নিয়ে সুন্দর করে, খাটটা তো সকালেই গোছানো ছিল, তাও একটুখানি এদিক ওদিক হয়ে গেছিলো অগোছালো, তাই একটুখানি ঠিক করে নিয়েছি। এখন খাটটা ঝাড়বো। আর এখানে কটা জিনিস আছে কাচার, এটা কাচবো। এখন বিল্লুরা নেই, দেখতেই পাচ্ছ। এখানটাও যা সমস্ত কিছু ছিল দেখো, সমস্ত কিছু এখানটা যা ছিল গুছিয়ে নিয়েছি। এঁঠো বাসন কয়েকটা আছে, বেশি নেই। আর আজকে ঘর না মুছলেও চলবে, ঘরটা পুরো পরিষ্কার আছে, শুধু ঝাড় দিলেই হয়ে যাবে। রান্না তো সকালে কুমড়ো রান্না করেছি, এই যে কুমড়ো রান্না, ঠিক আছে। আর হচ্ছে কি বলে, হ্যাঁ আমুদি মাছ নিয়েছি, ওটা এখনও কাটা ধোয়া হয়নি, একটু ভেজে নিলেই হবে। এখানে যা টুকটাক আছে, অল্প কয়েকটা বাসন আছে, ওগুলো বেশ মেজে স্নান করে নেবো। আজকে আমার একটা কিছু কাজ করতে ভালো লাগছে না। আর টুকটাক যা হালকা ভিজে টিজে ছিল সবেই, প্রায় 10:30-11টার দিকে একটু রোদ্দুর বেরোলো, তাই ছাদে দিয়ে এসেছি। তো চলো আমি কাজগুলো করে নিই আর একটু একটু করে দেখাতে থাকি। সোয়েটারটা রোদ্দুরে দেবো, এই কাঁথাটা ধোবো, এই যে এই কাঁথাটা ধোবো, সোয়েটারটা রোদ্দুরে দেবো। তো চলো আমি একটু একটু করে কাজ করি, তোমাদের দেখাতে থাকি, ঠিক আছে। আমি এখন খাটটা ঝেড়ে বাইরের দিকে যাব, গিয়ে বাসন মাজবো, জামা প্যান্টগুলো কাচবো, মেয়েকে স্নান করাবো, এই সমস্ত সব কাজবাজ আছে। মেয়েকে ভাত দিয়ে দেবো, খাবে একা একা। আর আমি এদিকে ঘরটা একটুখানি ঝাড়টার দিয়ে, এখানটা পুরো এখানটা ফুল পড়ে আছে, এখানটা একটু টুকটাক নোংরা রয়েছে, একটুখানি ধুলো টুলো রয়েছে, ভালো করে ঝাড় দিয়ে আমি স্নান করে নেবো, ঠিক আছে। তো তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি একটা কথা আগেই বলে দিচ্ছি, এখানটা দেখো ঝাড় দিতে হবে, ধুলোগুলো তুলতে হবে, সেই জন্যই দেখাচ্ছিলাম। আর বাকি আগে কি বলে দিচ্ছি সেই কথাটা আমি একটু পরেই বলছি, না বললে তোমরা বুঝতেও পারবে না। এখানে বিল্লুদের জন্য একটু দুধ আনা হয়েছিল, ওটা বিল্লুদের দুধ, ওদের একটু গরম করে দেব। আর এখানে ওদের মিষ্টি কুমড়ো সেদ্ধ করে দিয়েছিলাম, ওরা এখন খায় কিনা সেটাই দেখব। আর এখানে কয়েকটা বাসন ছিল, ওটা মেজে নিয়েছি। আর এখানে এগুলো কালকের সন্ধেবেলার বাসন, তবে গোছানো হয়নি। আর একটাই নাইটি রয়েছে কাচার, আর নাহলে সমস্ত আমার কাজ বাজ সমস্ত কিছু ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু গুছিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি, সমস্তটা গুছিয়ে নিয়েছি। মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। আর হচ্ছে এখন আমি যাব, একটু টুকটাক কাজ আছে, একটু স্নান করব। স্নান টান করে এসে তারপর আমি খাওয়া দাওয়া করব। আর এটা যেহেতু দুদিনের ভ্লগ আমি করেছি, তবে আমি দুদিনের ভ্লগটা আমি দিতে পারিনি একদমই। আর এখানে হচ্ছে আমার ভাত হয়ে গেছে, আর বিল্লুদের মাছ ভাতটা সেদ্ধ হবে। আর কপালটা আমার খারাপ কেন বলো তো, আমার গ্যাসটা চলে গেছে, ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে সেই জন্য। আর ইন্ডাকশানে রান্না করলে আমার ভাতটা হবে, তারপরে নামাবো, তারপরে তো আমি এটা করব, মানে কি বলে, পিল্লুদের মাছ ভাতটা সেদ্ধ করব, তা নাহলে তো হবে না, কারণ একটা নামাবো তারপরে তো আর একটা করব। আর এদিকে এই বিস্কুটটা একটুখানি খাচ্ছিলাম, স্নান করার পরে যেন খুব খিদে পাচ্ছিলো, যে একটু বিস্কুটটা খেয়ে নিচ্ছিলাম। একটা দুটো মতো খেয়েছি। আর এখন দেখো স্নান করে চলে এসেছি, একটুখানি তোমাদের দেখাচ্ছিলাম। আর এই নাইটিটা পরেছি, নাইটিটা নতুন, গলার ডিজাইনটা খুব ভালো, সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও একটু পরে। তো গলার ডিজাইনটা দেখতে পাচ্ছ, আমার তো ভালোই লাগছে। আর এই হাতের নেল পলিশগুলো সব উঠে গেছে, এই হাতেরগুলো আছে, কাজবাজ করা হয়, তাও উঠে গেছে। নেল পেন্ট পরে চেঞ্জ করব। তো ভাতটা এবার নামাবো, নামিয়ে বিল্লুদের খাবার করে ওদের খেতে দেবো, দিয়ে আমরাও খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। বিকালবেলা সেই জল আসবে, জল ভরবো। আর ওই কি বলে, জামা প্যান্ট কিছু আছে তুলবো। আর আমাদের যে এই বাড়িটা আছে, এখানে এই বাড়ির একটা মেয়ে, ওর জন্মদিন, সেই জন্য বক্স বাজছে, বুঝেছো। ওই জন্য আমি চেক করে নিলাম একবার যে গানের সাউন্ডটা আমার ভিডিওতে আসছে কি না। অনেক সময় কপিরাইট পড়ে যায়, আবার অনেক সময় ভিডিওতে অনেক প্রবলেম হয়। আর ওর জন্য আমি একেবারেই চেক করে নিলাম, দেখলাম না, যে গানটা এমনিতে এখন একটু আস্তে আছে, যেহেতু এখন দুপুর কটা বাজে, 2-2:30 মতো বাজে, তো গানটা একটু আস্তে রেখেছে, ওর জন্য ভিডিওতে আসছে না গানটা। তো নালে আমি করতাম না, শুধু ভিডিও নিতাম, ভয়েস ওভার দিয়ে দিতাম। আর এখানে তো সব রয়েছে, তোমাদের তো দেখিয়েছিলাম,
সমস্ত কাজবাজ আমার কমপ্লিট নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে কি বলে, এখানে আমাদের পাশের বাড়ি একজনের তো জন্মদিন, একটা বাচ্চা মেয়ের, তার উপরে আবার ওই দিকে আর একটা, মানে এই দিকে একটা জন্মদিন বাড়ি, ওই দিকে একটা হচ্ছে বিয়ে বাড়ি, সেখানেও বক্স বাজছে। এখন আপাতত বন্ধ আছে, তবে বিয়ে বাড়ি তো যখন তখন ওরা তো বক্স বাজাবেই, ঠিক আছে। সেই জন্য আমাকে আবার একটু বুঝে শুনে ভিডিও করতে হবে, কারণ বিয়ে বাড়ি মানে তো অনেক জোরেই বাজাবে, বুঝতেই পারছো। সে যতই দূরত্ব হোক না কেন, আর বেশি দূরত্ব না, এই আর এই বাড়ি, ওই হয়তো 7-8টা বাড়ির পরেই বাড়ি, একদম পাশে পাশে বাড়ি। তো যাই হোক, চলো আমি ভিডিওটা এখানেই পর্যন্ত রাখছি। এখন আমি আর ভিডিও করব না, মানে দুপুর পর্যন্ত এটা এখন থাকবে স্টপ। কারণ কি, এখন আমার সেই কালকের যে ভিডিও আছে, সেই কালকের ভিডিও এখন এডিট করব, নাহলে সন্ধ্যাবেলা দিতেও পারবে না, তোমরা দেখতেও পারবে না। আর প্রত্যেক দিন ডেলি একটা করে আমি ব্লগ আপলোড করি, তোমরা জানো, ঠিক আছে। তো চলো এই পর্যন্তই রাখছি এখন ভিডিওটা, আবার সেই সন্ধ্যাবেলা আসছি কথা বলতে, এখন ভিডিও এডিট করব আমি। তো ফ্রেন্ডস, সেইভাবে আর আমি কিছু শেয়ার করতে পারিনি আসলে, সত্যি কথা বলতে এই কদিন আমি খুব ব্যস্ত থাকছি, জানি না ভিডিও কীরকম কী টাইমে যাবে না যাবে, আমি একদম বুঝতে পারছি না। তাও আমি চেষ্টা করব ভিডিওটা ঠিকঠাক দেওয়ার। আর এটা হচ্ছে একদম রাত্রেবেলার ভিডিও ক্লিপ, সেটা হচ্ছে ওই 10:30-11টা রাত। আমার বিল্লুদের খাওয়া হয়ে গেছে, ওই দেখো আমার কিটি সোনা বেরোতে চাইছে। এটা হচ্ছে বড় বিল্লু, মানে ওদের মা। আর আমি একটুখানি ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ভাবলাম তোমাদের দেখাবো, আর আমি একটু ভয়েস ওভার করে দেবো। তো এখানে বিল্লুদের খাওয়া দিয়ে দিয়েছি, ওদের এখন একটু ভালো করে ঢাকা দিয়ে দেবো, ওরা শুয়ে পড়বে, ঘুমাবে। আর আমি এদিকে মশারিটা করে নেব, আমার মেয়ে তো ঘুমাচ্ছে, মশারিটা এদিকে করে নেব, নিয়ে তারপরে আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মানে কি বলো তো, হ্যাঁ, যেটা বলতে বলা হয়নি, ফার্স্টের দিকে আমি ভয়েস ওভার করেছি যে খুব ছোট ছোট ভিডিও ক্লিপ কিন্তু থাকবে আমার এই ভিডিওতে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ, স্নান করবো ওর জন্য গরম জল বসিয়েছি ইন্ডাকশানে। আর ঘরের অবস্থা খুবই জঘন্য, খুবই খারাপ, সেরকম কোনো কাজ হয়নি, কিছুই গোছানো হয়নি। বাইরের অবস্থাটাও খারাপ, দেখো, কিচ্ছু করা হয়নি। চলো আমি তোমাদের সাথে একটু পরে কথা বলছি, গুছিয়ে নিয়ে বলছি। আর আমার মেয়ের দুটো জামায় অর্ডার করেছিলাম, সেই দুটোই এসছে, তোমাদের পরেই দেখাবো ফ্রি হয়ে, এখন আর দেখাচ্ছি না, পরেই দেখাবো। তো চলো আমি করে নিই, এই কাজগুলো গুছিয়ে নিই। আর আজকে রান্না করছি হচ্ছে, ভেবেছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করব, কিন্তু না, একদিন করেছিলাম বেগুন দিয়ে, বড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, রান্নাটা খুব দারুণ হয়েছিল, সেই জন্য ওইভাবেই করা হয়েছে। তবে একটা যেহেতু পুঁই শাক কাটা হয়ে গেছিলো, একটা ডগা, সেটাই ওর জন্য ওর মধ্যে একটু দিয়ে দিলাম। তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। কি হয়েছে? দরজা খুলবো সোনা, দরজা খুলবো, দরজা খুলবো, এসো আমার কাছে, এসো 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 এসো। ববুলি আমার চুটকি, পাগল চুটকি, আমার পাগা চুটকি, আমার সোনা চুটকি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে কথা বলছি। আজকে আমার কাজবাজ সেইভাবে হয়নি, মানে টাইমলি যে আমি কাজগুলো করি, সেই আজকে একদম টাইমলি ছাড়া কাজ হয়েছে, কোনো কাজ আমার টাইমে হয়নি, ঠিক আছে। আর আমার বিল্লু সোনাদের জন্য জামা অর্ডার করেছিলাম, দাঁড়াও তোমাদের দেখাই, দাঁড়াও খুলে নি। এখানে দেখো আমার বিল্লুরা কীরকম খেলছে, দেখো রেগে গেছে পুরো, খেলা করছে মা আর মেয়ে। আর এখানে আমার সব সোনারা বসে আছে, সবাই বসে আছে। দাঁড়াও নেবো আমার সোনা, বলু বাবুলি, আচ্ছা নেবো বাবু, একটু দাঁড়াও, আমি ভিডিওতে একটু দেখিয়ে দিই বাবু, একটু দাঁড়াও। এখানে দেখো আমার বিল্লু সোনাদের জন্য আমি জামা অর্ডার করেছিলাম, এই যে এরকম বোতাম দেওয়া জামা অর্ডার করেছিলাম, ঠিক আছে। তার সঙ্গে ছোট ছোট পুচকে প্যান্টও দিয়েছিল, প্যান্টগুলো কত ছোট দেখো। দাঁড়াও সোনা, আও লাগছে, দাঁড়াও, আমি নেবো তোমাকে। এই যে দেখো প্যান্টগুলো কত ছোট ছোট প্যান্ট, আর এই যে একটা লাল, সবুজ, আর এই একটা ব্লু কালার। আমি ওখানে অর্ডারে লেখা ছিল যে 3টে দেবে, 3টে জামা হলে আমার সব বিড়ালরা পরতে পারবে একটা একটা করে, কিন্তু এখানে দিয়েছে হচ্ছে 6টা দেবে, আমার মাথা গেছে, 6টা দেবে, 6টা হলে আমার সব বিড়ালগুলো পরতে পারবে, যেহেতু আমার 6টা 7টাই বিড়াল। আর এখানে কি হয়েছে,
আঁচড়ে যাচ্ছে না তোমার নোকে, আমার আঁচড়ে যাচ্ছে। শোনো আমি সোয়েটার পরি, সোয়েটার পরি, তোমাকে নেবো, তুমি তো কোলেও থাকো না। আচ্ছা এসো 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 আমার কাছে। কোলে কোথায় থাকো তুমি বলো, কোথায় থাকো তুমি কোলে, পাগল বাচ্চা। এই যে আমাদের টুক 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 শুটকি 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 টুক টুক। ও চুনু বাবু। তো জামা অর্ডার করেছিলাম 6টা, এসছে 3টে। তো এই জন্য আমি রিটার্ন করেছি এটাকে, 6টাই যেন আমি পাই, 6টা পেলে আমার সব বিড়ালরা পড়তে পারবে। আর এখানে দেখো নাইটিটা আর খুললাম না, এখানে দেখো একটা নাইটি নিলাম এই মাত্র। ফ্ল্যাশটা জ্বলছে না, এই দেখো নাইটিটা আমি খুলে ব্যাক ক্যামেরা করেই তোমাদের দেখাচ্ছি। কাপ্তান নাইটি এটা, সবুজ কালার, ডিজাইনটাও ভালো। এই যে হাতাটা আমি জাস্ট একটু পরে দেখলাম, কারণ সেলাই করে রেখে দেবো, যখন প্রয়োজন পড়বে পরবো। নাহলে দেখা গেল কোথাও কোনো একটা অকেশন হলো, পরার ইচ্ছে হলো কিন্তু সেলাই নেই, তো আমি সেলাইটা করে আগে থেকে ঠিকঠাক করে রেখে দেবো, যখন ইচ্ছে হবে তখন পরবো, কোনো অকেশনালেই পরবো, কারণ আমার অনেক নাইটি হয়ে গেছে। সোনা কি করছো? তো দাঁড়া আমি তোমাদের খুলেই দেখাচ্ছি। গলাটা, হাতাটা এরকম, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখে বুঝতেই পারছো আশা করছি। কেমন হয়েছে কাপ্তান নাইটিটা তোমরা বলো। আর যেহেতু কাপ্তান নাইটি ওই জন্য একটু লং, ঠিক আছে, আমি যখন ফিটিংস করে পরবো তখন আবার ঠিকঠাকই হবে। আর তো বিল্লুদের জামাটা তো দেখালাম, দাঁড়াও এটা আগে তুলে রাখি তারপর দেখাচ্ছি। তো সারাদিন তোমাদের সাথে সেইভাবে কথা বলাও হয়নি, কিছু শেয়ারও করা হয়নি, কিছু দেখানোও হয়নি। তো রান্নাটা আরেকবার দেখিয়ে দিই। চিংড়ি মাছ দিয়ে ভয়েস ওভার হয়তো নিশ্চয়ই আমি করেছিলাম, তাও আমি বলে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে আর বেগুন দিয়ে আর বড়ি দিয়ে রান্না করি, ভালো লাগে। আজকে একটু অ্যাড হয়েছে হচ্ছে কী বলে, পুঁই শাক, তাও আবার অল্প একটু। প্রথমে ভেবেছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ওই জন্য পুঁই শাকটাই কাটা হয়েছিল। তারপরে না আবার মানে ইচ্ছেটা চেঞ্জ করলাম যে না, বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করি আর চিংড়ি মাছ দিয়ে, আর তার সঙ্গে একটুখানি দিলাম, কি বলে, পুঁই শাক। হ্যাঁ এই যে তরকারিটা। কারণ বিল্লুরা রয়েছে, ঢাকা আমাকে দিতেই হবে। বিল্লুরা খেলা করছে, ওদের একটু পরে খাঁচায় আটকে দেবো। এই খাঁচাতেই তো ওরা থাকে সবসময়, একটু খেলা হুড়োহুড়ি লাফালাফি করছে, একটুখানি খেলা করুক। দেখেছো কত সুন্দর খেলছে, খাঁচার মধ্যে তো আর খেলতে পারে না ওরা, তো ওরা খেলছে, ওরা খেলুক। আর বাইরের দিকটা চলো, ঘরটা আমি একবার ঝাঁট দেবো। ঝাঁটটা এই কারণে দেবো, মানে রান্না টান্না হচ্ছে তো ঘরে, ইন্ডাকশনে ওখানে, আর সব কিছু ক্লিন, তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি। শুধু ঘরটা একটু ঝাঁট দেবো, একটু ধুলো ধুলো মতো লাগছে, রান্না করেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই জন্য। চলো বাইরেটা কি কাজ আছে দেখো। বাইরে জামা প্যান্ট রয়েছে শুকনো, সেগুলো গোছাবো, বাসন রয়েছে ওগুলো গোছাবো। আর না এখানে এসে শোয় প্রত্যেক দিন, শুয়ে পড়েছে, লেজ নাড়াচ্ছে। এখানে এই বাসন রয়েছে, ওখানে বাসন গোছাবো, ঠিক আছে, দেখিয়ে দিই। তো চলো আমি বাইরে শুকনো জামা প্যান্ট রয়েছে, বাসন টাসন রয়েছে, গুছিয়ে নিই। তার সঙ্গে বিল্লুদের খাবারও বানাতে হবে, ঠিক আছে। যা কাজ আছে টুকটাক একটু করে নিয়ে তোমাদের সাথে একটু পরে কথা বলবো, ঠিক আছে, একটু পরেই কথা বলতে আসছি। আর রোজ যেহেতু সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, আজকের দিনটা একটু এলোমেলো হয়ে গেছে, ওই জন্য ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, তার জন্য সরি। তো চলো এখন যতটা পারছি ততটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো ওরা কীরকম খেলছে, এটা আমাদের কিটি সোনা, এটা টুকটুক ওর মাম্মার সঙ্গে খেলছে, এটা আমার শুটকি পায়েল, মিয়াও মিয়াও, এটা আমাদের শিবপুলুক, শিবপুলুক, আয় শুটকি আয়, আয় কি আছে বাইরে দেখবি তুই,
আচ্ছা চলো আমি একটু পরে কথা বলছি তোমাদের সঙ্গে। ভাত খাবো, এই যে রান্না দিয়ে যা রান্না করেছিলাম চিংড়ি মাছ, তো ভাত খাবো, মেয়েকে খাওয়াবো, খেয়ে নিয়ে একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর বিল্লুদের, এই যে আমার মেয়ের পুতুল ক্লে দিয়ে বানিয়েছে, আর এই দেখো বিল্লু সোনাদের জামাটা পরিয়ে দিয়েছি আমি, ওখানে দুটো ঘুমাচ্ছে। এখানে আমার কিটি, শিল্পা আর সোনালু, এই যে আমার সোনালু, সোনালু সোনালু বাচ্চা, তেমন বচ্চ না। এই দেখো গুলি পায়ে কি করছে, গুলুগুলু পায়ে কি করতে যাচ্ছে, গুলুগুলু গুলুগুলু এনি। তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ওদের খাঁচার মধ্যে দিয়ে দেবো, কারণ আমি ভাত খাবো, নাহলে ওরা দুষ্টুমি করবে। তাহলে এভরিওয়ান, তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে কালকে আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা করতে করতে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, আমি খুব ব্যস্ত ছিলাম। কাল থেকে শুরু করে আজ পর্যন্ত খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও সেইভাবে করতেই পারিনি আর কিচ্ছু দেখাতে পারিনি। তো আজকে সকালবেলা, আজকে আমার মেয়ের পরীক্ষা ছিল, ইংরেজি আর হচ্ছে একটা কি পরীক্ষা যেন ছিল, ওই দুটোই ছিল, ওটা দিয়ে এসছে। আর ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে আমি কাজ টাজ করে রান্নাবান্না করে শুয়েছিলাম, মাথাটা খুব যন্ত্রণা করছিল, ওই জন্যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও, এখন আমি সন্ধ্যেবেলা হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার মেয়ের কটা পার্সেল এসছে, মানে মেয়েরই জামা প্যান্ট, সেগুলো তোমাদের একটু পরে ফ্রি হয়ে দেখাবো, ঠিক আছে? কোনটা কীরকম লাগছে জানিও, মিশোর থেকে অর্ডার করেছি সবই, আর সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর কালকে খাওয়া দাওয়া করার পর রাত্রেবেলা তো শুয়ে পড়েছিলাম, ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু শরীরটা খারাপের জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি, সেজন্য তোমাদের বলে দিচ্ছি। আর মেয়ের পার্সেলগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো মেয়ের পার্সেলগুলো যখন পরে দেখাবো, তারপরে তোমাদের সঙ্গে যা শেয়ার করব, ঠিক আছে? তো চলো একটু পরে আসছি কথা বলতে। পেস্ট্রি এনেছি, ওটা চকো চিপস ছিল, এই ওপরটায় লেগে গেছে, এরম আটকানো ছিল, ওপরটায় লেগে গেছে। আর আমার মেয়েরটাও চকো চিপস, মেয়ে খাচ্ছে স্কুল থেকে বাড়ি এসে। আর এখানে এনেছি হচ্ছে একটু কচুরি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে কথা বলছি। তো এই 2-3 দিন ধরে সত্যি বলছি, আমার এত মানে ব্যস্ত থাকছি কাজের জন্য, তার উপরন্ত আবার সন্ধেটা হচ্ছে। একদিন টুকটাকি কাজ করেছি, তারপরে এই 2 দিন হচ্ছে কি সন্ধেটা হচ্ছে আর শুয়ে পড়ছি, কোনো কাজ করতেও ভালো লাগছে না, বসে থাকতেও ভালো লাগছে না, ভাতও খাইনি, রাত্রেবেলা না খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর সন্ধ্যের কোনো কাজও করিনি। এই 2 দিন এরকমই আমার টানা যাচ্ছে, সেই জন্য আমি ভিডিও ঠিক করে দিতে পারছি না। আর সন্ধ্যাবেলা তো বসে এডিটগুলো করি, তো ভিডিও সেইভাবে দিতে পারছি না। ভিডিও করব, তারপর তো ভিডিওটা এডিট করব, সেই জন্য ঠিকঠাক দিতে পারছি না এই 2 দিন ধরে। আর একদিনই করেছিলাম টুকটাক এক্সট্রা কাজ, তো সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এখন থেকে একটু আগে আমার মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি, কেক টেক খেলাম, পেস্ট্রিটা এনেছিলাম, কচুরি এনেছিলাম, খেলাম, বিড়ালদের জন্য একটু মাছ নিলাম, এগুলোই করেছি। আর এখন বাড়ি এসেছি, তাও 10-15 মিনিট হয়ে গেছে বাড়ি এসেছি। আর বাকি যা সমস্ত ভিডিও তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? আজকে কাজগুলো করব, যতটা পারি কাজ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে যা ভিডিও থাকবে সেটা তোমরা পরে দেখতেই পাবে। এখনও ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করব, আমার মেয়ের স্কুল ড্রেসগুলো পরিষ্কার করে দেবো, যা সমস্ত কাজ বাজ আছে সবই করবো একে একে। তো চলো আমি কাজ করা শুরু করে দিই, কারণ আর দেরি করা যাবে না, দেরি করলে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে। এমনি তো আমার রান্নাও হয়নি, জানি না কখন কি করব, তবে কাজগুলো ঝটপট করে করি। তো একটু একটু করে কাজ করব, আর তারপরে একটু একটু করে তোমাদের দেখাবো, ঠিক আছে? কারণ ক্যামেরা স্ট্যান্ডে রেখে আমার কাজ করার মতো এখন কোনো পজিশান নেই, সেই জন্য আমি একটু একটু করে কাজ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আর চেষ্টা করব আজকে থেকে সন্ধ্যাবেলা বসে থাকার। সত্যি কথা বলতে এই কদিন ধরে সন্ধ্যাবেলার সমস্ত কাজবাজ করে, মেয়ের পড়াশোনা সব কিছু দেখে, খাওয়া দাওয়া সব কিছু করেই শুচ্ছিলাম, কিন্তু এই 2 দিন, কালকে আর তার আগের দিন সন্ধ্যাবেলা কোনো কাজ করিনি, শুয়ে পড়েছি। আর কালকেও তাই, কোনো কাজবাজ কিছু করিনি, খাওয়া দাওয়া করিনি, শুয়ে পড়েছিলাম,
সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি, আর ভিডিওটা এডিট করা হয়নি। আসলে ভিডিও থাকবে তারপর তো এডিটটা করব, সেই জন্য কিছু করা হয়নি। তো চলো আমি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ আমি একটুখানি গুছিয়ে নিই, ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখিয়ে দিয়ে তারপর আমি গোছাবো। এখন আমার মেয়ের স্কুল ব্যাগটা রয়েছে এখানে, মেয়ের স্কুল ড্রেসটা রয়েছে, স্কুল ড্রেসটা পরিষ্কার করে দেবো ভালো করে, একটু হালকা হালকা উষুম গরম জল করে পরিষ্কারটা করব। আর ওখানেও টুকটাক এদিক ওদিক হয়ে আছে, নাহলে বিছান কাঁথা আমি তুলেই গেছি, আমাদের যে লেপটা সেটা ওপরে মেলা আছে, বিছান কাঁথা তুলেই গেছি। আর টুকটাক যেগুলো অগোছালো হয়ে আছে সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি করব। রান্না আছে আমার, অনেক কাচাকুচি আছে, এই সমস্ত কাজ আছে। তো চলো আমি একটু পরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি সোয়েটার মোজা টোজা সব পরে নিয়েছি। আর এই নাইটিটা না যখন সেলাই করিয়ে নিচের যে ঝুলটা এটা অনেকটা শর্ট হয়েছিল, ওই জন্য প্লাজো পরে নিয়েছি। আর কি বলে, তো সন্ধ্যাবেলা কয়েকটা জামা প্যান্ট হয়েছে তোমাদের দেখাই। এই যে আমার বিল্লুদের কয়েকটা, আর আমার নাইটি টাইটি এগুলো সমস্ত সব জামা প্যান্ট হয়েছে। এইগুলো একটু এখন গুছিয়ে নেবো। একটা গোছানো হয়েও গেছে, ফোনটা আসলে খুঁজে পাচ্ছিলাম না, ফোনটা রেখেছিলাম ওই কর্নারে, ওই দিকটা ফোনটা রেখেছিলাম, ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না। ফোনটা আবার একটা মেসেজ আসলো, ওই জন্য জানতে পারলাম যে ফোনটা ওখানে আছে, আওয়াজটা পেলাম। আর নাহলে ফোনটা আমি বাইরে থেকে নিয়ে আসতাম। তো তার আগে আমার একটা নাইটি গোছানো হয়ে গেছে। আর কি বলে, আর দুপুরে আজকে রান্না হয়নি, সকাল থেকে কিছু রান্নাই হয়নি, সকালে যা খাবার খেয়েছি। এই যে বিরিয়ানি আনা হয়েছিল অল্প একটুখানি, এখন বিরিয়ানি রয়েছে, বিরিয়ানি আনা হয়েছিল, বিরিয়ানি খেয়েছি। আর অল্প একটুখানি রয়েছে, আমার মেয়ে আর আমি যে হোক একজন খেলেই হবে, একদম অল্প একটুখানি রয়েছে, ও খেয়ে মানে কারোর হবে না, অবশ্য আমার মেয়ে খেতে পারে। এঁঠো জলটা রয়েছে, ওটা ফেলে দেবো। আর ভাবছি রাত্রেবেলা কি করব। রাত্রেবেলা কি কোনো তরকারি, ভাত তো করতে হবে কিন্তু তরকারি করতে ইচ্ছে করছে না। ভাবছি ডিম ভাজা আর একটু আলু মাখা করে নিই, গরম গরম ভাত, ডিম ভাজা, আলু মাখা দিয়ে ঠান্ডার সময় একটু ঘি দিয়ে ভালো খাওয়া হয়ে যাবে। আর তরকারিটা একেবারে কাল থেকেই করব, মানে সকালবেলা যেমন রান্না করি ওরকম করব। আর সত্যি কথা বলতে এই 2-3 দিন তোমাদের তো সকালবেলা বলেছি, তাও আমি বলছি, এত শরীরটা খারাপ লাগছে না, এই লেপের মধ্যে একবার শুয়ে পড়ছি, এক নিমেষেই ঘুমিয়ে পড়ছি, কোনো হুঁশ নেই, কোনো কাজ করতেও ইচ্ছে করছে না, কিছু কাজের মধ্যে তো ভিডিওটাও পড়ে, সব কিছুই পড়ে, কিচ্ছু ইচ্ছে করছে না যে না একটু ভিডিও করি বা তোমাদের সাথে একটু কথা বলি বা আমার সংসারে কোনো কাজ করি, কিচ্ছু ভালো লাগছে না। লেপের মধ্যে একটুখানি ঢুকছি, শুয়ে পড়ছি, এক নিমেষেই ঘুমিয়ে পড়ছি। শরীরটাও ভালো না, কদিন খুব ব্যস্ত রয়েছি, খাটাখাটনিও খুব হচ্ছে। তো আমি ভাবছি যে না, যতই আমি ব্যস্ত থাকি আমার শরীরটাকে একটুখানি এনার্জেটিক ফিল করাতেই হবে, করিয়ে তোমাদের সাথে কথা বলতেই হবে, ঠিক আছে? নাহলে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব, তাই না? তো এখানে এখন জামা প্যান্টগুলো গুছিয়ে নেব, নিয়ে একটুখানি ভাত বসাবো, আলু মাখা ভাত, আর একটু ডিম ভাজা করে নেব গরম গরম, ওই যে বললাম। আর একটু গরম ভাতে ঘি নিয়ে আর আলু মাখা দিয়ে ডিম ভাজা দিয়ে আজকে রাত্রেবেলা খাওয়াটা কমপ্লিট করব। আর কালকে যা রান্না হবে দেখা যাবে। আর এখানে আমার সোনারা এখানে ঘুমাচ্ছে, ওদেরকে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ওদের ঠান্ডা না লাগে, মশা না কামড়ায়। তো এখন করব হচ্ছে ভাত, এটাই বসাবো, এঁঠো জলটা ফেলে দিয়ে আসবো। আর বাইরে বাসন টাসন রয়েছে, এঁঠো বলছি, সব মাজা বাসন রয়েছে। তোমরা তো জানো আমি সন্ধ্যাবেলায় বাসনপত্রগুলো গোছাই, তো বাসনপত্রগুলো গোছাবো, জামা প্যান্টগুলো গোছাবো। আর ফ্রিজে কটা বোতল ভরেছি, ফ্রিজে রাখবো, ঠিক আছে? ফ্রিজ চালাই না, যদিও খুব কম সময়ের জন্য চালাই, শুধু মাছটা থাকে বলে, সেই জন্য। আর নাহলে জল আমরা ঠান্ডা খাই না, ওই আমার বাইরে জল রাখা থাকে, ওই জলটা আমি জগে করে নিয়ে আসি, গরম গরম ঢেলে খেয়ে, মানে জলটা যেহেতু গরম, ফ্রিজের জলটা যেহেতু ঠান্ডা, আর এই জলটা যেহেতু গরম, মানে নর্মাল টেম্পারেচারের জল, ওই জলটাই খাই। তো কটা বোতল রয়েছে, ফ্রিজে দিয়ে দেবো। আর টুকটাক একটু এলোমেলো হয়ে আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, না দেখালে বুঝবে না। দাঁড়াও 1 সেকেন্ড, দেখাচ্ছি আমি। জলের পাইপ, বোতল, বালতি ভরেছি, এই সমস্তগুলো রয়েছে। আর ও এখানেই ঘুমায়, দাঁড়াও দেখাচ্ছি, বলছি। এটা গুছিয়ে নিই, ঠিক আছে? তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। এখানটা আগে গুছিয়ে ক্লিন করে নিই, জায়গার জিনিস জায়গায় রেখে দিই আগে।
এখানকার লাইটটা জ্বালাইনি, রান্নাঘরে আমার লাইট। এভরিওয়ান, তো এটা হচ্ছে পরের দিনের দুপুরের ভিডিও। একেবারে আমি দুপুরেই কথা বলছি তোমাদের সঙ্গে। আসলে কালকে রাত্রেবেলা না ভিডিও আর শেয়ার করতে পারিনি, আর সকাল থেকে কাজে এত ব্যস্ত ছিলাম যার জন্য আমি আর তোমাদের বলতেই পারিনি যে ব্লগটা এন্ড করতে হবে, সেটা বলতেই পারিনি। তো সেই জন্য এখন বলতে আসলাম। আর আজকে সারাদিনের ব্লগটা তোমরা পাবে, সারাদিন না, সন্ধ্যে থেকে ব্লগ বানিয়েছিলাম, ওইটা তোমরা পাবে, ঠিক আছে? ওটা পেয়ে যাবে। কারণ আমি কাজে এই কদিন এত ব্যস্ত থাকছি, তার মধ্যে আমার গ্যাসটাও নেই, ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। কাজ বাজের রুটিনটা একটু এদিক ওদিক হয়ে গেছে, সেই জন্য কাজ বাজ টাইমলি করতে পারছি না। তো ভিডিওটা এন্ড করার জন্য আমি বলতে আসলাম। তো চলো, কালকে আবার দেখা হবে সুন্দর একটা ভিডিওর সঙ্গে, একটা ব্লগের সঙ্গে, ঠিক আছে? हेलो एवरीवन, तो मैं 2 डेज़ हो गया है मैं कोई व्लॉग अपलोड नहीं कर पाई हूँ, क्योंकि मेरे तबीयत थोड़ा ख़राब और मैं काम में भी बहुत बिज़ी था, इसलिए मैं ठीक से व्लॉग अपलोड नहीं कर पाया फ्रेंड्स, उसके लिए मैं सॉरी, ठीक है? तो मेरा जो न्यू स्टॉक है मैं उसको बाद में आप लोगों को दिखाऊंगी, पर मैं अभी जो क्रंच करने वाली हूँ वो है क्ले पॉट। मैं दिखाती हूँ, पानी में डिप है, दिखाती हूँ। एक है ये बड़ा सा, और एक है ये छोटा मिनी सा, ये रहा। तो फ्रेंड्स, मैं इससे स्टार्ट करती हूँ, इससे ही जितना करूँगी ट्राई करने का। फिर स्टार्ट करती हूँ। तो फ्रेंड्स, बहुत दिन हो गए हैं मैं क्ले पॉट ट्राई नहीं किया, इसलिए थोड़ा सा अजीब अजीब लग रहा है।
तो फ्रेंड्स चलिए, मैं आज का क्रंच मेरा कंप्लीट हो गया है। तो आज का वीडियो एकदम मिनी सा है। तो आप सब लोग प्लीज़ कमेंट करके बोलिए कि आज का वीडियो आपको कैसा लगा, व्लॉग। और ये वीडियो भी 1 सेकेंड में बोलती हूँ, मुझे बहुत ज़्यादा ठंड लग रहा है। तो आज का वीडियो आपको कैसा लगा फ्रेंड्स, प्लीज़ आप लोग ज़रूर कमेंट करके बताइए। और चैनल को प्लीज़ सब्सक्राइब कर लीजिएगा फ्रेंड्स। और वीडियो आप लोग देखते हो बट सब्सक्राइब नहीं कर रहे हो फ्रेंड्स, प्लीज़ सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, वीडियो को कमेंट करके बताइए। मैं सबके कमेंट को रिप्लाई करती हूँ। तो आज के लिए टाटा, इतना ही। आज का जो ए बाबा पड़े जाबी ऊपरे आए। आज का जो क्रंच है वो एकदम मिनी सा है। प्लीज़ आप लोग कमेंट करके बताइए कि मेरे वीडियो कैसा लगा आप लोगों को। ठीक है फ्रेंड्स, तो चलिए टाटा। और मैं 2 दिन वीडियो नहीं अपलोड किया, इसका रीज़न मैं आप लोगों को फर्स्ट में ही बोल दिया कि मेरे तबीयत थोड़ा ख़राब था और मैं घर की काम में भी बहुत बिज़ी हो गए। तबीयत ठीक होने के बाद मैंने सोचा कि वीडियो देती हूँ, पर मैंने वीडियो दे नहीं पाई क्योंकि मेरे घर पे कुछ काम था। उस काम के लिए मैं बहुत बिज़ी हो गई थी फ्रेंड्स, इसलिए मैं वीडियो नहीं दे पाई। ठीक है। और रेगुलर मैं वीडियो अपलोड करती हूँ, आप सभी को पता है। रेगुलर पर डे एक व्लॉग मेरा आता ही है। तो प्लीज़ आप लोग सपोर्ट करिए। कुछ समय में तो सभी को प्रॉब्लम हो जाता है, किसी की तबीयत ख़राब, किसी की पर्सनल कोई प्रॉब्लम हो जाता है ऐसा कि वीडियो ना दे पाए। तो प्लीज़ आप लोग सपोर्ट करिए। और मुझे यही बोलना था कि रोज़ तो मैं व्लॉग अपलोड करती हूँ, रोज़ मैं व्लॉग अपलोड करूँगी। पर डे 1 वीडियो जाएगा आप लोगों के पास। तो आप लोग ज़रूर देखना और मेरे को कमेंट करके बताना फ्रेंड्स। चलिए टाटा।